বাংলাদেশের মানুষ জানে সচিবালয়ে আগুন কে লাগিয়েছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? আর আজকে আমরা বিশ্বাস আর করতে চাই না। বিশ্বাস আমরা করি, সেই বিশ্বাসের ঘরে আজকে আগুন জ্বালাচ্ছে। আজকে আমাদের নেতা তারেক রহমানকে অসত্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত আমরা নির্বাচনকে ব্যাহত করা। অনুগ্রহ করে আর দেরি না করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব। সকল ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। অতীতেই তার প্রমাণ। 16 বছরে যারা হাঁটু পানিতে থেকে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে, রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি। হারুনের সেই টিভির অত্যাচারের কথা আমরা ভুলে যাই, আইনাগারের কথা ভুলে যাই। আবার প্রয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নির্দেশের অপেক্ষা। কিন্তু আমি তাই প্রথমে বলেছি, নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা চাইলে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়, সেই দিকে বিএনপি সচেতন। আমি ধন্যবাদ জানাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটিকে সময় মতো বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন। তাই আজকে এই চলক দল কষ্ট করে জীবন নির্বাহ করে অনেক অত্যাচার সহ্য করেছেন। আর অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইনশাআল্লাহ আমার ভোট আমি দেব, দিনের ভোট দিনে দেব। আর হাসিনার গুন্ডা বাহিনী আমার ভোট কেন্দ্র দখল করতে আসবে না। আর হাসিনার বাহিনী আর রাতে ভোট দেবে না। কারণ হাসিনা পালিয়েছে দিল্লি, তার সহযোগীরাও পালিয়েছে দেশ বিদেশে। কিন্তু তাদের কিছু প্রেতাত্মা এখনো কালো টাকা নিয়ে বসে আছে। এই কালো টাকার পর তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে কারার টাকা দিয়ে এই গোপালগঞ্জে এই সহিংসতা সৃষ্টি করেছে, তাদের খুঁজে